হ্যালো বন্ধুরা, দেবযানী দীপ চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আমি ছেলেকে ছাড়তে যাচ্ছি টিউশনে। প্রত্যেক দিনই নিয়ে যাই, তো প্রত্যেক দিন তোলা হয় না। তো চলো ছেলেকে ছেড়ে বাজারে যাব। তো আসি বাজার থেকে। তো এখানে আমি বাজার থেকে চলে আসলাম এক্ষুনি। দেখেছো, ঘেমে হালত খারাপ হয়ে গেছে। আর সব অল্প অল্প বাজার করেছি। 15 দিনের বাজার যেটা বলে, আমি আর 1 মাসের বাজার এখন আর করি না। কারণ হচ্ছে একা তো এত সব বইতে পারবো না। একসঙ্গে 5 কেজি চাল, 1 বস্তা চাল, তোমার ময়দা 5 কেজি, আটা 5 কেজি, এরকম আর আনি না। একসঙ্গে আনতাম, কিন্তু এখন আর আনি না, পারি না বলে। ছেলে থাকলে এনে ফেলি, কেন এখন ছেলে যেতে পারে না, ওর স্কুল আছে, টিউশন আছে, তার জন্য। তো একসঙ্গে এনে নিয়েছি। এনে সব কিছু আমি যে যার স্থানে যথাশ্রমে রেখে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি, যে আমার একটা নতুন চ্যানেল খুলেছি, দেবযানী ব্লগ অ্যান্ড রেসিপি। তোমরা প্লিজ ওখানে গিয়ে সাব করে দিয়ে আসো, আমার খুব উপকার হয়। আর তোমরাও আমার পরিবারে আসলে আমিও অবশ্যই যাব। আর এখানে দেখো, ছাদে এসেছি, কাপড়গুলো যে শুকিয়ে দিয়েছিলাম ভালো করে শুকিয়ে গেছে। আর আজকে আকাশের কি বলবো, মানে দেখেই আমি মুগ্ধ হয়ে গেছি। আকাশের সেই ছোট্টোবেলার দিনগুলো ঠিক মনে পড়ে যাচ্ছে, জানো তো। ছোটোবেলায় এই যে তোমার আকাশের যে সব মেঘগুলো দেখে আমরা তুলো ভাবতাম, ভাবতাম ওদের উপরে বসে আমরা যেন মানে স্বপ্নের দুনিয়াতেই চলে যাই, এমন একটা ছিল। বেশ ভালোই লাগছে, সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। দেখেছো, ছেলে টিউশন থেকে চলে এসছে অবশ্য। ও এখন বললাম যে স্নান করে নিয়ে আমি যাই, দিলে খেতে দেবো। কিন্তু দেখো, আমি গিয়ে যখন দেখি ও স্নান করেনি, টিভি নিয়ে বসে পড়েছে। ভাবতে পারো, বললেই বলছে নাকি তুমি আসবে বলে আমি দরজা খুলবো না, তার জন্য। আমি বলছি, সে হাসছে। তো এখন এক্ষুনি দেখলে তুমি একটা পাখি চলে গেল এক্ষুনি, তোমরা দেখলে অবশ্যই। আর আমিও দেখলাম। তারপরে দেখো কত বড় একটা পাখি, আমি কি বলবো, ফটোকে তোমাদেরকে দিয়ে দেবো, দেখবে। এত বড় একটা পাখি ক্যামেরা বন্দি হয়ে যাবে সেটা আমি ভাবতে পারি। আর দেখো, দেখে আমি হনুমানজি যেরকম পর্বত তুলে নিয়ে যাচ্ছিলো, সেরকম একটা পোজ দিচ্ছে। মাঝে মাঝে না, সে একটু পাগলামি করলে কিন্তু একটু ভালো, কে ছুঁতে পারবো না, জেনেও এইভাবে পাগলামি করছে। আমার মতন কে পাগলামি করতে পছন্দ করে কমেন্ট করে বলতে একদম ভুলো। আমাদের ফ্ল্যাটে না লিফটের কাজ হচ্ছে, তাই ঠক আওয়াজ হচ্ছে, ওটা ঠিক তোমরা ইগনোর করো। আর আমি যে কথা বলছি, ফ্যানের আওয়াজ হচ্ছে, ওটাও একটু ইগনোর করো। তো বন্ধুরা, এখন চলে এসেছি রাতে মানে সন্ধ্যার দিকেই চলে এসেছি। দুপুরে আর আসা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আজ ওই যে তালটা নিয়ে এসেছিলাম না, ওই তালটায় পিঠে করব। তো সরু চাকলি পিঠে করব, ছেলেদের জন্য একটু ছাঁকা পিঠে করব। তো ছেলেরা ছাঁকা পিঠে খেতে ভালোবাসে, আর আমি সরু চাকলি খেতে ভালোবাসি, তার জন্য। আর সরু চাকলির রেসিপিটা কিন্তু আমার আর একটা চ্যানেলে দেওয়া আছে, ওটা তোমরা প্লিজ গিয়ে দেখে নাও। তো চলো, চ্যানেলটার নাম আরেকবার বলে দিচ্ছি, দেবযানী ব্লগ অ্যান্ড রেসিপি। তো গিয়ে প্লিজ দেখে নিও। আর নিচে কমেন্ট সেকশনে গিয়ে দেখবে, আমারই একটা কমেন্ট করা আছে, সেই কমেন্ট ধরে তোমরা যেতে পারবে। তো চলো, এখন আমি করে নিচ্ছি। চামচ দিয়ে ঘোরাচ্ছি, অবশ্য একটু অসুবিধা হচ্ছে। আমরা গ্রামের দিকে তো তালপাতা থাকে না, ওই তালপাতা দিয়ে ঘোরানো হয়। ওটা দিয়ে কিন্তু বেশ ভালোই হয়। চামচ দিয়ে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে। ওটা দিয়ে আমি যদি কোনো দিন গ্রামে যাই, এই পিঠেটা করি, অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো কী সুন্দর ঘোরানো হয়, কীভাবে হয়। আমার পিঠেটা কমপ্লিট, ছেলে এসে খাবে। তো আজকের জন্য এইটুকু, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। রাধে রাধে।